স্নান করে এলাম। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো এখন রেডি হব অফিসের জন্য। তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে আমি তারপর রেডি হয়ে গেছিলাম অফিস বেরোনোর জন্য। আমার গলাটা অলরেডি খারাপ, তোমরা আমার গলাটা শুনলেই বুঝতে পারবে। তো এটা যেহেতু আগে রেকর্ড করা, তাই ভয়েস ওভার দিতে গিয়ে এরকম অবস্থা। তো আমি রেডি হয়ে ঝটপট বেরিয়ে পড়েছিলাম সেদিনকে। আর সেদিনকে ছিল ঈদ, তো সেই কারণে ট্রেন কিন্তু যথেষ্ট ভিড় কম ছিল, একদম ফাঁকা নর্মাল ট্রেন ছিল। আমি হরিতলা দিয়েই সাধারণত এইভাবে যাই, কারতে শর্টকাট হয় এবং প্রচুর মানুষ এভাবে যায়। তুমি দেখো হাবড়া লোকালটা বেরিয়ে যাচ্ছে, এই সময় লোক মানুষ মানে ঝুলে ঝুলে যায় এই ট্রেনটাতে, অথচ দেখো আজকে পুরো ফাঁকা। আমি যদিও মাতৃভূমিতে যাব, ওখানে দূরে 2 নম্বরের প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে। যেদিনকে 1 নম্বরে দেয় আমি এত আনন্দ হই যে এইখানে লাইন পার করতে হয় না, আমি চট করে উঠে পড়তে পারি। বাট আজকে তো 2 নম্বরে দিয়েছে ট্রেন। খুব রেয়ার 1 নম্বরে দেয়, হয়তো কোনো সমস্যা থাকে লাইনে বা সামথিং কিছু হবে। তো আমি এখানে ট্রেনে বসে পড়লাম, এরপর চললাম দুর্গানগর আমার অফিসের উদ্দেশ্যে। সেদিনকে প্রচণ্ড গরম ছিল, আর এই অফিসে গেলে এসি চলছে, তারপর বাইরে বেরোলেই এত ঘাম গরম, মানে রোদ্দুরটা তো তোমরা দেখলেই কীরকম অবস্থা ছিল। এইসব কারণেই আর কি ঠান্ডা জল খাওয়া হয়েছে গরমের মধ্যে, আর তার মধ্যে এত ঘাম হয়েছে, ঘাম বসে শরীর তো খারাপ হবারই ছিল। তো যাকে কালকে খুবই অবস্থা খারাপ ছিল, কালকে ওঠার মতো ক্ষমতা ছিল না। আজকে কোনো রকম উঠেছি। তা সেদিনকে আমি নেমে এখান থেকে একটু টিফিন করে নিয়েছিলাম, তখন তার আগে থেকেই শরীরটা খুব একটা ভালো আমার ছিল না। তার মধ্যে এখানে অফিসে এসে কাজ করে যখন বেরোলাম সেদিনকে অলরেডি বৃষ্টি পড়তে শুরু করেছিল। তো 2 দিন ধরে মাথার মধ্যে একটু নেই, 2-4 ফোঁটা বৃষ্টিও পড়েছে। আর সেদিনকে ফিরছিলাম যে ট্রেনটা, সেটা এত সুন্দর করে সাজানো ছিল যে বলার না। তোমরা দেখেই বুঝতে পারছো কী সুন্দর নকশা করা। আমার খুবই পছন্দ হয়েছে ট্রেনটা। ফেরার সময় বৃষ্টি পড়ছিল আবার। তা আমি এখানে একটু মোমো খাচ্ছিলাম, যেটা আমার খুবই ফেভারিট। মোমো আর ফুচকা, এই দুটো হচ্ছে আমার প্রচণ্ড ফেভারিট দুটো জিনিস। এই বৃষ্টির মধ্যে মোমোটা খেতে দারুণ লাগছিলো। আর রাত্রে শুধুমাত্র একটু চা বিস্কুট খেয়ে আমি শুয়ে পড়েছিলাম।